অসুবিধা, আমার চোখ কাটা, আমার হাত ভাঙা, আমার সব অসুখের চালা আমি মরে যাচ্ছি। মুর্শিদাবাদের ডোমকলে চলছে এসআইআর এর শুনানি। এই শুনানি কেন্দ্র সাধারণ মানুষের জন্য হয়রানি হয়েছে। কিভাবে হয়রানি হচ্ছে? ছোট বাচ্চাকে কোলে নিয়ে তাকে আসতে হচ্ছে। যারা অসুস্থ, উঠে দাঁড়াতেও পারছে না, তাদেরকেও হাজির করা হয়েছে এই শুনানির আওতায়। সকাল থেকে এসে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ, কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে সঠিক নোটিশ নেই। কোন কাগজ তাদেরকে জমা দিতে হবে বা কি কি করতে হবে সে সম্পর্কে তাদের ধারণা নেই। হয়রানি হতে হচ্ছে সকলকে, বয়স্কদের তো বটেই, তার সাথে সাথে বাড়ির মহিলারা সকাল থেকে কাজকর্ম ফেলে এসে পড়ে রয়েছে এই শুনানি কেন্দ্রে। আপনাদেরকে সরাসরি ঘুরে দেখাবো সেই ভোগান্তির চিত্র, কেমন ভাবে তারা বসে রয়েছে এবং কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে। চলুন ঘুরে দেখাই আপনাদের। আমি কুপিলাই থেকে আসছি। কতটা অসুবিধার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে? আপনি কি চলাফেরায় সক্ষম? না রে মা, আমি চলতে পারছি না। কতটা অসুবিধা হচ্ছে আপনার? অসুখ অসুখ ওই লাফনে ডালিয়ে এসেছে। শুনানি এতটাই হয়রানির মধ্যে ফেলেছে যে যারা চলাফেরা করতে সক্ষমও নয় তাদেরকেও সেখান থেকে নিয়ে আসা হয়েছে। উঠে বসার মতনও তাদের ক্ষমতা নাই। চলুন ঘুরে দেখাবো আপনাদের কেমন চলছে সেরকম শুনানি। আমাদেরকে অনেক হয়রানি, আর মানে তুলনা করা যায় না। এত যা হয়রানি হচ্ছে সেটা তুলনা করা যায় না। প্রচন্ড হয়রানি হচ্ছে। একটু সকাল থেকে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আপনারা কতটা হয়রানি। চলাফেরা করতে পারে না তাদেরকেও নিয়ে আসা। অবশ্যই লাইন দিয়ে কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে। তারা ছেলে কোলে করে আসছে, কেউ অসুস্থ, কেউ গর্ভবতী মহিলা। আগে করে দেওয়ার কোনো ব্যবস্থা রয়েছে? কোনো ব্যবস্থা নাই, সেরকম কোনো ব্যবস্থা নেই, একটাই লাইন। হ্যাঁ। দুই ছেলে দুই মেয়ে, আমার ছটা বিলে আবদার করেছে। আচ্ছা, জন্ম থেকে ছোটটা না জন্ম থেকে চারটে? জন্ম থেকে চারটি। আচ্ছা, তো এখন আপনার কেমন লাগছে যারা দুটো ছেলে মেয়ে আর দুইটা ভাই আমাকে দিতে হবে, কোন জায়গায় আছে থাকলে দিতে হবে। আচ্ছা, কতটা হয়রানি হচ্ছে? হ্যাঁ, আমাকে হয়রানি করার লাগি তো এখানে নিয়ে এসেছে। আপনি জানতেন এতদিন যে আপনার ছটা ছেলে মেয়ে? না। তাহলে এখন আপনার কি মনে হচ্ছে আপনি তাই বলুন? কি মনে হবে, আমার চারটি ছেলে চারটির আবদার, আমার ছটা তো আবদার নাই। মুর্শিদাবাদের ডোমকলে আপনাদেরকে দেখাচ্ছিলাম শুনানির চিত্র। সাধারণ মানুষ যেখানে শুনানি মানে হয়রানি ধরে নিয়েছিল, আপনাদেরকে দেখালাম তাদের কিভাবে তাদেরকে হয়রানি হতে হচ্ছে। কখনো বা তাদেরকে অসুস্থ অবস্থায় উঠে আসতে হয়েছে। কোনো বৃদ্ধ যে এখনো উঠে দাঁড়াতে পারে না, তাকে উঠে আসতে হয়েছে এই শুনানির নোটিশ কেন্দ্রে। এবার অনেকে এমনও রয়েছেন জন্ম থেকে সেই মা জানেন তার চারটে সন্তান, অথচ বর্তমান সমাজে এসে ওনাকে জানতে হচ্ছে শুনানির দৌলতে যে ওনার ছটা সন্তান। তাদের দাবি আমার আরো দুটো সন্তানকে ফিরিয়ে দেওয়া হোক, আমি তো জন্ম থেকে জানি চারটেই সন্তান। এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষকে। এমনও হয়রানি হতে হয়েছে, মৃত মানুষকেও জীবিত করা হয়েছে। বিভিন্নভাবে সাধারণ মানুষকে আশ্বাস দেওয়া হচ্ছে যে এসআইআর মানে ভীতি নয়, এসআইআর হোক সবাই চায়, কিন্তু এসআইআর মানে হয়রানি নয়। এটা আমাকে মাথায় রেখেই সরকারকে কাজ করার কথা বলছে সাধারণ মানুষ। এরকম ধরনের খবর দেখতে থাকুন বিএনএন টিভি। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম